Silence can sometimes be the most eloquent reply. বাস্তব জীবনে হোক কিংবা ফেসবুকে মানুষ কিন্তু অনেক রকম। কেউ কেউ থাকবেই সবখানে যারা সুযোগ পেলেই খোঁচা মেলে কথা বলে, বাজে ব্যবহার করে। আমরা যে ভুলটা করি আমরাও পাল্টা রেগে যাই। কেন যাব না, সে কেন এরকম করবে? না না, সে চাচ্ছেই আপনি যেন রেগে যান। আপনি তাকে কেন এই সুযোগটা দিবেন? কেউ আপনার নামে খারাপ কথা বললে তার দুটো অর্থ হতে পারে। হয় কথাটি সত্যি এবং আপনার তাকে ধন্যবাদ জানানো উচিত আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, অথবা কথাটা মিথ্যা, সো পাত্তা দেওয়ারই কিছু নাই। নেতিবাচক মনোভাব একটা আবর্জনা। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও যদি পাল্টা খারাপ ব্যবহার করেন, তাহলে তার ভেতরের আবর্জনাটা আপনি নিজের ভিতর নিয়ে নিলেন। এই ভুলটা কখনোই করা যাবে না। The best revenge is to improve yourself. আমাদের জীবনটা এত ছোট যে প্রতিশোধ, ঘৃণা এগুলো দিয়ে হৃদয়কে বিষাক্ত করার কোনো মানে হয় না। 100 বছর পরে আপনার বা আমার কথা কেউ মনে রাখবে না। আচ্ছা, ধরলাম একটা মানুষ আপনার মনে অনেক কষ্ট দিয়েছে, আপনি প্রতিশোধ দিতে চান। একটা কাজ করুন, এই কষ্টটাকে জিদে পরিণত করুন। তাকে দেখিয়ে দেওয়ার জিদ, যেন একদিন তার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, তুমি এই কষ্টটা দিয়েছিলে বলেই আজ আমি এত বড়, এত সফল হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে সত্যিকারের প্রতিশোধ। Everyone who is taken by death asks for more time, while everyone who still has time makes excuses for procrastination. পরীক্ষার হলে আমরা চেষ্টা করি প্রতিটা মিনিট যতটা সম্ভব কাজে লাগানোর। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, তাও কিন্তু থামি না। কারণ পরীক্ষার সময়টা আমি কতটা কাজে লাগাচ্ছি তার উপর নির্ভর করছে আমার পরীক্ষার ফলাফল কেমন হবে। আমাদের জীবনটাও কিন্তু একটা পরীক্ষা। আমরা অনেকেই ভুলে যাই ব্যাপারটা। আজকে যদি আপনার জীবনের শেষ দিন হতো, তাহলে কি সময়টা এভাবেই পার করতেন, নাকি আর একটু বেশি চেষ্টা করতেন, আর একটু বেশি কাজ করতেন? একটাই কিন্তু জীবন, এই সময়টা আর কখনো ফিরে আসবে না। প্রশ্ন হচ্ছে, আমরা কি সময়টা সঠিকভাবে কাজে লাগাচ্ছি?